আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো আইকনগুলো আমরা ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু অনেক আইকন প্রয়োজন পড়ে। তো আমরা আইকনগুলো পাচ্ছি না, এখন অনেকে নিতে পারছে না, সমস্যা পড়তেছে। সেজন্য আমি দেখাবো আইকনগুলো আমরা কীভাবে পাবো, ঠিক আছে। তো এগুলো আমি একটা সাইট থেকে ডাউনলোড করলাম। আমি আপনাদের সবসময় দেখাই ফ্রি সাইট থেকে আমরা এগুলো ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে আমাদের আর ডিজাইনে প্রবলেম হবে না। এবং ডাউনলোড করার পরে আমরা কি ফিক্সার দিয়ে কীভাবে আইকন তৈরি করবো। তো আমরা গুগলে চলে যাবো, এগুলো সবগুলো আমি দেখাবো। আমরা গুগলে গিয়ে আমরা লিখবো freepik.com। freepik.com লেখার পর আমরা এখানে লিখে সার্চ করবো সোশ্যাল মিডিয়া আইকন, লিখে আমরা সার্চ করবো এখানে সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, তো দেখেন আমি যে আইকনগুলো ডাউনলোড করছি ওই আইকনগুলো কিন্তু একদম প্রথমে চলে আসছে, ঠিক আছে। তো আপনারা ফ্রিপিকে ঢুকে সার্চ করার মাত্র এরকম চলে আসবে, ঠিক আছে। এবং বিভিন্ন ধরনের আইকন পাবেন এখানে, আপনার চাইলে ডাউনলোড করতে পারবেন। তো আমি এটাতে একটু ক্লিক করে দেখাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ফার্স্টে ডাউনলোড অপশন চলে আসলো। তো এটা কিন্তু ফ্রিপিক সাইট। আমি কিন্তু এর আগে 2টা ভিডিও দিয়েছি ফ্রিপিক নিয়ে, ডিজাইন কীভাবে মোকআপ, কীভাবে লোগো মোকআপ, বিজনেস কার্ড মোকআপ ডিজাইন কীভাবে ডাউনলোড করবেন এখানে দেখালাম। তো আমরা এখান থেকে দেখেন ডাউনলোডে ক্লিক করবো। এটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ক্লিক করবো। এখানে ডাউনলোডে ক্লিক করার পর নিচে দেখেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করার পরে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমার লিমিট শেষ, ডাউনলোড হবে না, সেজন্য আমি আর দেখালাম না। ওকে, তো এটা পারবেন, এটা খুব ইজিলি। তারপর আমরা দেখাচ্ছি, আমরা গুগলে চলে যাবো, নিউ ট্যাবে ঢুকবো। নিউ ট্যাবে ঢোকার পরে আমরা লিখে সার্চ করবো যে আমরা ইমেজ আইকনগুলো কীভাবে পাবো, ঠিক আছে। তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের আইকন ডাউনলোড করতে পারবেন। তো আমরা গুগলে চলে যাবো, আবার নিউ ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো, যেমন সোশ্যাল মিডিয়া আইকন লিখে আমি সার্চ করবো এখানে সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, তো দেখেন সোশ্যাল মিডিয়া আইকন চলে আসলো। এখন আমি দেখেন এখান থেকে এইটাই কপি করবো। দেখেন আমি এটা কপি করলাম, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখি এখন আসে না কেন। ওকে, এটা ওটা আসলে কিন্তু আমি জাস্ট ওখান থেকে এটা কপি করবো, ঠিক আছে। ওকে, চলে আসলো। এখন এটা চলে আসার পরে এখন আমি এটা কপি করবো। কপি করার পরে এখন আমি আমার ইলাস্ট্রেটরে চলে যাবো। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমি এখান থেকে পেস্ট করবো। কন্ট্রোল এগুলো ডিলিট করে দিই। ওকে, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন এটা কিন্তু সবগুলো ব্ল্যাক টাইপের আছে। এগুলো আপনি এখানে ব্যাকট্র করবো আমরা। এখন ব্যাকট্র করার জন্য আমরা এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করবো। দেখেন উপরে অপশন বারে ইমেজ ট্রেস আছে, এখান থেকে আমরা ইমেজ ট্রেসে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আমরা এখান থেকে আবার এক্সপান্ড করে দিব। দেখেন এরপর আনগ্রুপ করব। দেখেন এটা আমার কিন্তু এখন ব্যাকট্র হয়ে গেলো। এখন আমি চাইলে আমার মন মতো আমি মডিফাই কালার দিতে পারবো। এখান থেকে আমি যে কোনো কালার অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো আমি এটারে এখন সাইডের বর্ডারটা ডিলিট করে দিই। ওকে, তো এখন আমি এখান থেকে আমার ইউটিউবটা একটু কালার করবো। প্রথমত রেড কালার দেবো ইউটিউবটা। ওকে, তো আমি এটাকে স্টক কালারটা অফ করে দিলাম। দেখেন আমার ইউটিউবটা কিন্তু এখন হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু এটা ফিক্সার নিলাম। ফিক্সার নেওয়ার পরে আমি এটারে কী করলাম, ভেক্টর আকারে রূপান্তর করলাম, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো ফিক্সার বলতে যে কোনো পিকচার বলতে আপনারা মানে আইকন টাইপের যে কোনো আউটলাইন পিকচারগুলো এখানে ভেক্টর করে নিতে পারবেন। আর আইকনগুলো বিশেষ করে ভেক্টর দিলে ডিজাইনে খুবই ভালো হয়। আপনারা পিএনজি এগুলো ডাউনলোড করে দিলে কোনো ডিজাইনটা সুন্দর হবে না, এবং ডিজাইনটা পরবর্তীতে ক্লায়েন্টের জন্য ডিজাইন করলে সমস্যায় ভুগবেন, এবং যদি বাংলাদেশি করেন তাহলে সমস্যা পড়বেন। সেজন্য ভেক্টর করে নিতে পারলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। দেখেন আমি ফেসবুকটাও দেখাচ্ছি আপনাদেরকে নীল কালার দিয়ে, এবং টুইটার রেড কালার দিয়ে দিলাম। তো এরপর আমরা দেখেন এগুলো হয়ে গেল। যাই হোক, তো এটা আমরা ভেক্টর করতে পারবো এখন। এরপর আমরা যেটা করবো, এটার উপর আমার অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। এরপর আমরা যেটা করবো, এরপর আমি আরেকটা পিকচার নিই কালার। এটা তো আমি শুধু ব্ল্যাক কালার নিচ্ছি, এবার আমি একটা কালার টাইপের পিকচার নিই। ওকে, তো এটা কপি করলাম। কপি করার পরে এখন আমি এটা এগুলো ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটা আবার সেভাবে ভেক্টর করবো। এখন ভেক্টর করার জন্য আমি উইন্ডো যাব। উইন্ডো যাতে আমি একটা ইমেজ ট্রেস নেব। তো উইন্ডোতে আমি ইমেজ ট্রেস নিলাম। এখান থেকে আমি প্রিভিউ দেবো। কালার দেওয়ার পর আমি প্রিভিউ দেবো। আমার কিন্তু কালার দিতে হবে, নাহলে কিন্তু কালার আসবে না। দেখেন আমি এটা ক্লিক করার পরে প্রিভিউ দেওয়ার পরে আমার এটা কিন্তু একদম ফেটে গেছে। কেন ফেটে গেছে, যে আমার একদম লো পিকচার ছিল, পিকচারটা কেবি ছিল, মানে কোনো একটা হাই কোয়ালিটি ইমেজ ছিল না, সেজন্য এটা ফেটে গেছে সবগুলা, ঠিক আছে। তো ব্ল্যাকটা কিন্তু ফাটে না, ব্ল্যাকটা দেখেন ঠিকই আছে। তো এটা বাদ, এটা আমার দরকার নেই। আপনারা চাইলে ট্রাই করে নেবেন, এগুলো ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমার এই পর্যন্ত ক্লাস থাকলো সোশ্যাল মিডিয়ার কীভাবে আমরা আইকন বের করবো এবং আমরা যে কোনো এনি ডিজাইনে ইউজ করবো, ঠিক আছে। তো এবং আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা লিঙ্কডিন নিয়ে কিছু ক্লাস দেবো কয়েকটা, যেহেতু আমরা লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট বের করতে পারি কীভাবে, আমরা ওই টাইপের কিছু আমি ভিডিও দিব। আর এখন থেকে আমি ফ্রেশ নিয়ে কিছু ডিজাইন দেবো। যারা চাকরি করতে চায়, অনেকে চাকরিতে সমস্যা, ফ্রেশের ডিজাইন কীরকম এগুলো নিয়ে ভোগান্তি থাকে, তো সেজন্য আমি ফ্রেশের কিছু ডিজাইন দিব রিসেন্টলি। তো সেজন্য সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।